হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে দেখেন কি নিয়ে আসছি, হাঁস। দুইটা হাঁস আছে এখানে, আর এখানে 2 কেজি আটা আছে। আমি হাঁসের মাংস আর আটা রুটি বানাবো। এগুলো অফিস থেকে আনছে, অফিসে স্যারেরা কালকে খাবে। হাঁসের গোস্ত দিয়ে রুটি আমি রান্না করব, আপনারা আমাদের সাথে থাকেন। আর আগে হাঁসটা আমি পুড়িয়ে নিব, অনেক পশম আছে। পুড়িয়ে নিয়ে পরে আমি হাঁসটা কেটে এরপরে রান্না বসিয়ে দেবো আর আটা রুটি বানাবো। আপনারা দেখতে থাকেন। বন্ধুরা, এই যে আমি হাঁসগুলো পুড়িয়ে নিব, পশমগুলো যেগুলো আছে এগুলো পুড়ে যাবে। এইভাবে আমি 2টা হাঁসি সুন্দরভাবে পুড়িয়ে নিব। ছোট ছোট যেগুলো পশম আছে এই পশমগুলো পুড়ে যাবে। আমি চারদিকে সুন্দরভাবে দেখেন হাঁসটা পুড়ে নিচ্ছি। এইদিকে একটা আমি পুড়ে নিয়েছি সুন্দরভাবে বেশ। এরপরে কুকে আপনাদের মাঝে আসবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখেন হাঁস ভাগে লাগছে নিচ্ছি গরম পানি দিয়া। এখন কাটবো, কাট করবো রাখবো। হাঁসটা আগে বাচ্চা নিচ্ছিল গরম পানি দিয়া, এগুলো আমি কাটতেছিলাম। দেখে আনামো রাখুন না, একবার পিস করেন। আরো শুরু করেন। মাঝে করছিলাম একবার অবশ্য मेरी शिवा को पहले से जानती हो। আমার সেটা শেষ কি কমু এখন ইয়াগুলো ঠান্ডাগুলো সময় করতাম। এই যে আমাদের হাঁসগুলো কাটা শেষ। এখন দেখেন আমরা রুটি আটা গুলে এনেছি। এই যে রুটি বানিয়ে নিবো এখন 2জন মিলে, আমার শাশুড়ি বৌমা মিলে। এই যে বন্ধুরা দেখেন রুটি বানাইতেছে হাঁসের মাংস দিয়া খাওয়ার জন্য। আপনারা বলবেন যে রাত ফিরে কেন হাঁসের মাংস আর রুটি? ওই আমার ছেলে অফিসের থেকে আনছে, স্যারেরা পার্টি করবো কালকে হাঁসের মাংস দিয়ে। রুটি বেলে রাখি, সকালে বাজ্যা দিব। এই যে রেডি আমি চন্ন জন্য রুটি করা উঠে দেখে। বন্ধুরা এই যে দেখেন আমি রুটি বানাইতে বানাইতে বসে আছি, পারি না। আমি শাশুড়ি রুটি বানাইছে, সব বানাইবো। আপনারা দেখতে থাকেন, রুটি বানা হোক সবগুলো। বন্ধুরা এই যে আমরা রুটিগুলো বানিয়ে নিয়েছি, বানা শেষ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে সকালবেলা হাঁসের গোস্ত রান্নাটা করে নিব। এই যে কালকে হাঁসগুলো দেখছেন আমরা কুটছি, এই হাঁসগুলো হাঁসের গোস্ত 2টা হাঁস আছে এখানে। এটা রান্না করে নিব। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তেজপাতা, আদা রসুন বাটা আর আলু দিয়ে রান্না করবো আজকে। দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি। প্রথমে পেঁয়াজগুলো দিয়ে নিব, না আমি মেখেই নিব। তরকারিটা মেখে বসিয়ে দেব নাকি তেলে দিয়ে বুঝতেছি না। বন্ধুরা এই যে আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজটা পাতিলার মধ্যে। তেল দিয়ে নিব আর তেজপাতা দিয়ে নিয়েছি কয়েকটা, পরিমাপ মতো তেল দিয়ে নিব, কারণ হাঁসের গোস্তের মধ্যে এমনি তেল ওঠে। আমি তেল দিয়ে নিয়েছি পাতিলার মধ্যে। সামান্য পরিমাণ লবণ দিয়ে নিব, পেঁয়াজটা একটু বাড়াতে যাবে। আমি পেঁয়াজগুলো গোল গোল করে কেটে নিয়েছি। গরুর গোস্ত বা
খাসির গোস্ত বা হাঁসের গোস্ততে এইভাবে পেঁয়াজটা কাটতে হয়। বন্ধুরা, আমার পেঁয়াজটা দেখে হয়ে গিয়েছে। আদা রসুন বাটা দিয়ে নিব। বন্ধুরা, আমার আদাটা কষানো শেষ। সামান্য পরিমাণ পানি দিয়ে নিব। মশলাটা দিয়ে নিব এখন। বন্ধুরা, আমি প্রথমে দিয়ে দিব হলুদের গুঁড়া, এরপরে মরিচের গুঁড়া দিয়ে নিব, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, ঠেঙার গুঁড়া, এলাচ ঠেঙা কিছুটা এখন দিব, কিছুটা পরে দিয়ে নিব। তো স্বাদ মতো লবণ, এটা একটা মশলা, মশলাটা এখন কষিয়ে নিব ভালো করে। বন্ধুরা, আমার মশলাটা কষানো শেষ। হাঁসের গোস্তগুলো ধুয়ে রেখেছিলাম রাত্রে, দিয়ে নিব। মশলাগুলোর সাথে এখন মিশিয়ে নেব ভালো করে। বন্ধুরা, হাঁসের মাংসটা ভালো করে মেশানো শেষ। সব মশলার সাথে মেশানো হয়ে গিয়েছে। এখন একটু পানি দিব, দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। পানিটা দিয়ে নিলাম। ঢেকে দেবো এখন। মাংসটা আমি ঢেকে রেখেছিলাম, বলক উঠে গিয়েছে। আমি কষাবো এখন না, পানিটা শুকিয়ে নেক, এরপর আমি কষিয়ে নেব ভালো করে। একটু লাড়া দিয়ে নেই। আবার আমি ঢেকে দিব। ঢেকে রেখেছিলাম, আবার আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি। কালারটা কেমন আসছে বলবেন। এখন আমার কষানো শেষ হয় নাই, পানি আছে। আমি এর মধ্যে আলু দিয়ে নিব, রসুন আছে, রসুন দিয়ে নিব। হ্যালো বন্ধুরা, দেখুন আমার তেল যেহেতু বের হয়ে গিয়েছে, এই যে হাঁসের গোস্ত থেকে আমার মাংস কষানোটা তো শেষ। এখন আমি আলু আছে, আলু দিয়ে নেব, কারণ অনেকজন খাবে, তো আলু না দিলে তো আর হবে না। অফিসে খাবে, স্যার স্টাফ সবাই মিলে। ভালোভাবে আমি আলুর সাথে গোস্তটা মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে দিব আবার। পরে আমি যে রসুনগুলো আর কাঁচামরিচগুলো দিয়ে নিব।
এখন আমি ঢেকে দিব। বন্ধুরা, আলু দিয়ে নিয়েছিলাম হাঁসের গোস্তের মধ্যে, কষানো শেষ। এখন আমি এখানে কিছুটা রসুন আর কাঁচামরিচ ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দেব। বন্ধুরা, আমার হাঁসের গোস্ত রান্নাটা কেমন হয়েছে আপনারা জানাবেন কমেন্টে। আর কালকে রুটি বানিয়ে রেখেছিলাম, এগুলো এখন আর দিব না স্যার। দুপুরে যেহেতু খাবে, তাহলে পরে আমার শাশুড়ি স্যাক দিয়ে নিবে। আমি তো আমার ছেলেকে নিয়ে স্কুলে যাব, ওর আজকে পরীক্ষা, দোয়া করবেন আপনারা সবাই। আমি ঘরের কিছুটা রান্না আছে, ওইটাও করে রেখে যাব। এখানে যে ডিম ভেজে রেখেছি, এগুলো আমি রান্না করে যাব। আর ভাত। রসুন আর কাঁচামরিচগুলো আমার মেশানো শেষ। আমার মাংস কালারটা কেমন হয়েছে আপনারা বলবেন। একটু পরে আমি ঝোলটা দিয়ে নিব। বন্ধুরা, আমার মাংসটা কষানো শেষ। রসুন আর কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম, তেল উঠেছে ভালো। এখন আমি ঝোল দিয়ে নিব। আমি ঝোলটা দিয়ে নিয়েছি তরকারির মধ্যে, ঢেকে দিব। এখন আমি ঢাকনাটা দিয়ে রেখেছিলাম, হাঁসের গোস্তের মধ্যে উঠিয়ে নিয়েছি। আর দেখবো আলুটা সিদ্ধ, হ্যাঁ আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব। সবাই বলে হাঁসের গোস্ত নাকি গন্ধ আসে, আমার মতো করে রান্না করে দেখবেন, একটুও গন্ধ আসবে না। আমার তরকারিটা রান্না করা শেষ। আলু দিয়ে হাঁসের গোস্ত একটু ঝোল ঝোল রেখেছি, কারণ রুটি দিয়ে খাবে। রুটি দিয়ে খাবে দেখে ঝোল ঝোল রেখেছি, নাহলে আমি ভুনাই করতাম। যে তাওয়াটা বসিয়ে দিয়েছি, রুটিগুলো এখন ভেজে নিব। যে রুটি সবগুলো রুটি ভেজে নিব এভাবে। কাঁচের জিনিসও দিছে এই বেড়াই, এই রুটিগুলো সেদ্ধ হয়েছে, আর এইগুলো বাকি আছে। রুটি খোলা দিতে দিতে মনে হয় 11টা 12টা বাজবে, 11:30 বাজবে। বন্ধুরা দেখেন কতগুলো রুটি বানিয়ে নিয়েছি। এই যে ছেঁক দেওয়া শেষ, সবগুলো রুটি, এগুলো বাকি আছে। আর আমি তাওয়ার মধ্যে দিয়ে নিয়েছি একটা, কিছুটা আমার শাশুড়ি ভাজিয়ে দিয়ে গেছে, উনি ভেজে দিয়ে গেছে। আর আমি এখন কিছুটা ভেজে নিব। আমার ছেলের পরীক্ষা 10:30 বাজে, আমি আবার স্কুলে যাব, যতটুকু পারবো। আর আমার হাঁসের মাংসটা তো রান্না শেষ, আমি রেখে এসছি ঘরে। এদিকে আমার ঘরের রান্নাও আমি রান্না করে নিয়েছি, ডিম তরকারি, শুটকির ভর্তা, আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে সকাল সকাল রান্না করা শেষ। আমার ছেলের জন্য দোয়া করবেন আপনারা, যাতে ভালোভাবে পরীক্ষাটা দেয়। বন্ধুরা, আমার রুটি সবগুলো ভাজা দেখেন শেষ। আর এখানে আমি হাঁসের মাংস রান্না করে রেখেছি। এই যে হাঁসের মাংস, এগুলো আমার রান্নাটা কমপ্লিট।
দেখেন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। এখন জানি না স্যারেরা খাবে, খাইয়ে বলবে কেমন হয়েছে। আমি তো ভালোভাবে রান্নাটা করেছি। বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনে টিপবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।